श्रीचैतन्यमहाप्रभुं श्रीराधावल्लभं कृष्णं भागवतम् उपास्महे। शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुम् उन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियम् नित्यानन्दमहं वन्दे कर्निलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुर्वैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री ताय गौर सतनाथ प्रमानंदे, हरि हरि बोल। जय जय श्री कान्हाई बलाय देव जी की जय। जय गौर। তো যমরাজের কথা যমরাজ বলছেন যে আমরা গতদিন আস্বাদন করলাম জিহ্বা অনবক্তি তদ ভগবদ গুণানাম অধেয়ম। যে জিহ্বা ভগবানের গুণের কথা গুণকীর্তন করে নাই, যে হাত ভগবানের সেবা করে নাই, হরিমন্দির মার্জন আদি করে নাই, কৃষ্ণায়ন নমতি যে মাথা ভগবানের শ্রী গোবিন্দের চরণে মাথা নত করে নাই, আর তানা নয়ধ্বম অসত অকৃত বিষ্ণুকৃত্যান। যার জীবনটা ভগবতময় নাই, যার হাত পা কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভগবত সেবায় লাগে নাই, বলে সেবা শুধু কান দিয়ে শোনা নয়, হৃদয়ে ধারণ করতে হবে, এটা একটা সেবা। নববিধা ভক্তির ৯টি অঙ্গের মধ্যে সবার প্রথমে যে নামটি উচ্চারণ হয় তা হচ্ছে শ্রবণ। শ্রবণম কীর্তনম স্মরণম, এই তিনটে পরপর সারিবদ্ধভাবে সাজানো আছে। ভালো করে লক্ষ্য করে দেখবে
নববিধা ভক্তির এবং প্রহ্লাদ মহারাজও যখন বলছেন, তো প্রথমেই বললেন স্মরণম। এই কথা শ্রবণটা খুব প্রয়োজন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের এই কথা শোনা অভ্যাসটা আমরা শুনি কম, বলি বেশি, যার জন্য আমাদের সমস্যাও বেশি আসে। কথা শোনার প্রবণতা আমাদের মধ্যে খুব কম। আমাদের ধৈর্য, শুনলে পরে কি হয়, ধৈর্য বৃদ্ধি হয়। যত যত বেশি শুনবে তত ধৈর্য বৃদ্ধি হবে। তাই শ্রবণম কীর্তনম, শ্রবণ করবে, তার সঙ্গে সঙ্গে কি করবে, কীর্তন করবে। এখন কীর্তন দুরকমভাবে হয়, এক চিৎকার করে, আর দুই নিজে জানবে, এটাও কীর্তন। নিজে নিজে কীর্তন করলে 10-5 নিজ মিলি দুয়ারে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কোনো বাদ্যযন্ত্র নাই তোমার কাছে, কিচ্ছু নাই, তুমি হাতে তালি দিয়েও কীর্তন করতে পারো। এখন কীর্তনের, শাস্ত্রে বলছেন কীর্তনের সুবিধা কি জানো? কীর্তন করলে পরে এক, তুমি তো পবিত্র হচ্ছ, এবং কীর্তনটা যার কানে প্রবেশ করবে সে জেনে হোক অজান্তে হোক তার মধ্যে যে পাপ রাশি আছে তার কিছুটা নষ্ট হবে, ক্রিয়া অনেকটা প্রভাব ফেলে। তাই নাম সংকীর্তন সম্যক রূপে কীর্তন। সম্যক রূপে বলতে আমার শরীরের শুধু আমার মুখ নড়বে তা নয়, আমার চোখ ভগবানের গুণকীর্তন দর্শন করবে, আমার কান ভগবানের গুণকীর্তন শুনবে, আমার হাত ভগবানের জন্য কীর্তনের সহযোগিতা করবে, আমার চিত্ত, আমার মন, আমার হৃদয়, আমার বিবেক এরাও সহযোগিতা করবে। তাই কীর্তন সম্যক এবং দুটো পা, এরাও বিশ্রাম থাকবে না, এরাও নৃত্য করবে। নৃত্যের পদ্ধতি আছে, হ্যাঁ, অশ্লীলতা নয়, একটা ভঙ্গিমা আছে। আমার নিতাই গৌর যখন নেচে নেচে যাচ্ছেন, ভঙ্গিমা আছে। নৃত্য ওই আধুনিকভাবে হবে না। নৃত্য করলে পরে কি হয় না, শরীরের অনেক ব্যাধি কমে যায়। দুটো পা থাকবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে। শুধু কোমর দুলিয়ে নৃত্য নয়, নৃত্যটা হবে পা দুটো যেন উপরে ওঠে, নামে, মাটি স্পর্শ করে, আবার উপরে ওঠে, আর দুটো বাহু উপরের দিকে উঠবে। এই হচ্ছে কীর্তনের পদ্ধতি। বিশেষ করে আমাদের হরিনাম সংকীর্তনের যে নৃত্য সেটা এটাই। বাকি যেগুলো আছে সেগুলো নৃত্য নয়, ওগুলো নৃত্যর মধ্যে পড়ে না। কোমর বেঁকিয়ে, এখন দেখবে অনেকে অষ্টম প্রহরে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে নাচছে, ওগুলো নৃত্যর মধ্যেই পড়ে না। নৃত্য হবে নিজেকে নিজেই উপলব্ধি করবে, কাউকে দেখানোর জন্য নৃত্য নয়। নৃত্য নিজের উপলব্ধি। যখন অন্তঃকরণ ভগবানের নাম কীর্তনে শ্রবণে উন্মুক্ত হয়ে যাবে, মত্ততা এসে যাবে, উন্মাদনা এসে যাবে, তখন নৃত্যটা বহিঃপ্রকাশ রূপে প্রকাশিত হবে। আগে অন্তরে নৃত্য হবে, তারপর বাহ্যিক নৃত্য। তাই শ্রবণ কীর্তন স্মরণ, শ্রবণ এই জন্যই গুরুত্বপূর্ণ। শুনলে পরে চিত্তে এই অপবিত্রতা দূর হবে। কীর্তনে এক কি হচ্ছে, নিজে পবিত্র হচ্ছ, আর তোমার পাশ দিয়ে কেউ যাচ্ছে, সে কীর্তনটা শুনছে, তারও মঙ্গল হচ্ছে। তাহলে কীর্তনের দুটো উপকার। আর সম্যকরূপে কীর্তন মানে তোমার সর্বাঙ্গ, সমস্ত শরীর কীর্তন করছে। কীর্তনে শুধু জিহ্বা নড়বে নয়, সমস্ত শরীর। এই জন্য সংকীর্তন, সম্যক রূপ কীর্তনের ইতি সংকীর্তন। কীর্তন পরিক্রমার মধ্যে যেটা হয় এটা সংকীর্তন। আর ঘরে বসে নিজে নিজে করছো, কাউকে নেই, কাউকে দরকার নেই, তুমি একাই করছো, ওটাও কীর্তন। ওটা তুমি শুনছো, চারপাশের পরিবেশ শুনতে পাচ্ছে, আকাশ বাতাসের মাধ্যমে যেখানে যেখানে যাচ্ছে, গাছপালা যারা শুনছে তারাও পবিত্র হচ্ছে। মা যশোদা জানি কানি চ গীতানি তদ্বালক চরিতানি চ, দাম্মন্য লীলায় খুব সুন্দর প্রসঙ্গ আছে, অপূর্ব সিদ্ধান্ত আছে এই দাম্মন্য লীলা, আমরা নিয়মসর মাসে শুনতে পাই। জানি কানি চ গীতানি তদ্বাল চরিতানি চ,
মা কি করছেন? কীর্তন করছেন। তদ্বাল মানে নিজের সন্তানের কথা, তদ্বাল চরিতানি চ, নিজের ছেলের যে চরিত্র কথা, সেই চরিত্র কথা মা যশোদা কীর্তন করছেন। কারণ মায়ের এই নিয়মসভার মাসটা আমরা বিশেষ করে ব্রতটা করি মাকে দেখে। মা কত সুন্দরভাবে সেবা পরিপাটির মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার এক অভিনব পদ্ধতি মা আবিষ্কার করেছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। দেখো, আমরা ওই নিয়মসভার মাসটা মা যশোদাকে গুরুরূপে, গুরুর আসনে বসিয়ে আমরা ব্রত করি। এটা হয়তো আমরা জানি না। দামোদর মাস এই জন্য শ্রেষ্ঠ, যশোদা। এই যশোদা নামটা কেন দেয়া হয়েছে তো আগে একবার হয়তো বলেছিলাম। যশ দান করেন যিনি, যশ দদাতি ইতি যশোদা। তো মা যশোদা ওই দিন ভগবান শ্রীকৃষ্ণকে যশ যশ দান করছেন। কি যশ? না, আজকে তোমায় বাঁধবো, তোমাকে তো কেউ বাঁধতে পারে না, এই জগৎ সংসার তোমাকে কোনোদিন কেউ বাঁধতে পারেনি, আজকে আমি বেঁধে দেখাবো তোমাকেও বাঁধা যায়, তোমাকেও যে বাঁধা যায়, তুমিও যে বন্ধনে আবদ্ধ হও, এটা প্রমাণ করার জন্য মা প্রচেষ্টা করছেন। আর এই প্রচেষ্টাটা কীরকম না, যেটা সামর্থ্য নেই, যেটা করা যায় না, কখনোই সম্ভব নয়, সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মা যশোদা। তাহলে যশ কোনটা হয় না, যেটা সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু করাকে ওটাকে যশ বলে। তো মা যশোদা ওই গোবিন্দরূপী যে বিরাট পুরুষ ভগবান, সেই ভগবানকে, পরমাত্মা ভগবানকে বন্ধনে আবদ্ধ করেছেন, এই জন্য যশোদা। এই জন্যই যশোদা শব্দটা প্রয়োগ করা হয়েছে, যশ দদাত ইতি যশোদা। তো মা কীর্তন করছেন। এখন মুখে কীর্তন করছেন মানে অন্য কাজ হাত গুটিয়ে বসে আছেন বলে না, মা হাত গুটিয়ে বসিয়ে নেই। মা একটা হাঁড়ির মধ্যে ওই দধি নিয়ে, তার মধ্যে একটা দড়ি দণ্ড আছে, সেই দণ্ডের মধ্যে একটা দড়ি দিয়ে পাক দিচ্ছে। তাহলে মায়ের কোন কোন অঙ্গ কাজ করছে বলে সর্বাঙ্গ কাজ করছে, সর্বাঙ্গ গোবিন্দ সেবায় নিয়োজিত। বলে কানটা তো ফাঁকা থাকবে কেন? বলে কানটা যাতে ফাঁকা না থাকে এই জন্য মা কীর্তন করছেন। মায়ের কীর্তনের প্রয়োজন নেই, মা চুপচাপ বসে থাকতে পারতেন, কিন্তু মা দেখছেন সর্বাঙ্গ কীর্তন, সর্বাঙ্গ ভগবানের সেবায় লেগেছে। পা দুটো রয়েছে বলে পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছেন, মানে বসেছেন, পা দুটো মাটিতে রয়েছে, কোনো একটা আসনের উপর বসেছেন। শরীর যখন দধিমন্থন করছেন, সর্বাঙ্গ শরীর তার দুলছে। খুব সুন্দর বর্ণনা আছে ভাগবতে। মায়ের বেনিটা রয়েছে, বেনির মধ্যে ছোট 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 ফুল গাঁথা আছে, হ্যাঁ, সুন্দর সুন্দর ফুল। ফুলগুলো মায়ের ওই পরিশ্রমে ঝরে ঝরে পড়ছে। তো কীর্তন করছেন, কীর্তনটা করছেন মুখ দিয়ে, জিহ্বা ওষ্ঠ সম্মিলিত হয়ে, ঠোঁট এবং জিভ স্পর্শ হচ্ছে। শব্দধ্বনি উচ্চারণ করতে গেলে ওষ্ঠ এবং জিহ্বা এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আমরা যে স্বরবর্ণ উচ্চারণ করি, ওষ্ঠবর্ণ যেমন আছে ও ও, ওষ্ঠবর্ণ, মূর্ধা, তালু, এই আলাদা আলাদা শব্দ উচ্চারণের জন্য অন্যান্য ভাষায় এত কিন্তু বিবিধতা নেই। তুমি ইংরাজি বলো বা অন্য কোনো যে কোনো ভাষা বলো, একমাত্র এই আমাদের ভাষা, ভারতীয় যে ভাষা, সংস্কৃত থেকে উৎপত্তি যতগুলো ভাষা উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা ভাষার উচ্চারণে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন আছে, প্রত্যেকটা শব্দের। আমরা যার জন্য অন্যান্য দেশের লোকেরা আমাদের দেশের ভাষা শিখতে অনেক কঠিন মনে হয়। এই ভাষা উচ্চারণ করতে সত্যি কঠিন। একমাত্র সারা পৃথিবীতে একটা ভাষাই রয়েছে যে ভাষায় প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা মর্যাদা আছে। একজনা অন্যজনের সঙ্গে লেগে গেলেই তার ক্রিয়া অন্য হয়ে যায়। এটা বিশেষ গুণ, বিশেষ প্রভাব।
তাই জিহ্বা ওষ্ঠ একসঙ্গে সম্মিলিত হয়ে কীর্তন রূপে প্রকাশ হচ্ছেন জগতের সংসারের কাছে। মা কীর্তন করছেন আর নিজের কান দিয়ে নিজের সন্তানের গুণকীর্তন শুনছেন। তদ্বালচরিতানি চ। তো যমরাজ বলছেন যে জিহ্বা ভগবানের কথা উচ্চারণ করে নাই, এমন এমন মানুষ যদি তুমি পাও তাহলে পরে তাকে আমার এখানে নিয়ে আসবে। সুতরাং অজামিল দেখা যাচ্ছে এই হরিনামের মহিমা তিনি উপলব্ধি করেছেন। ভগবানের নাম উচ্চারণে প্রভাব ছিল। এটা যুগটা ছিল কোন যুগ? সত্যযুগ। তাহলে আমরা এই কলিযুগে দাঁড়িয়ে আমরা ভাবছি হরিনাম শুধু আমাদের কাছেই ছিল, না, হরিনাম তখনও ছিল, সত্যযুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দ্বাপর যুগেও ছিল। তবে যুগধর্ম বলে কোনো যুগে প্রচার হয়নি। যুগধর্ম বলতে না, ওই যে প্রত্যেক যুগের ধর্মের যেগুলো রয়েছে, প্রথম দিন যে বলেছিলাম, সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞকর্ম, আর দাপর যুগে পূজা অর্চনা আদি, এই কর্মগুলো ধর্মের সঙ্গে যুক্ত হয়ে তাই এগুলো পরমার্থ হয়েছে। তাই হরিনাম শুধুমাত্র ঠোঁট হেলালে পরেই, জিহ্বার সঙ্গে ওষ্ঠ মিলিত হলে পরেই যে নামের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে তারা কখনোই মান্যতা দেয়নি, যেটা কলিযুগ বিশেষ মান্যতা দিচ্ছে। অন্যান্য যুগে যে সামর্থ্য ছিল, কলিযুগের সেই সামর্থ্য নেই, কিন্তু তারা এই কলিযুগের নামের উপর বিশেষ প্রাধান্য দিচ্ছে, এবং তার অবদান আমার শ্রীমন মহাপ্রভু। এই সব কিছুর কেন্দ্রবিন্দু আমার গৌর সুন্দর। পদকর্তা এমনি এমনি লিখছেন না, যদি গৌর না হইতো কেমন হইতো। কেননা এই যে বিশেষ অবদানটা, এই বিশেষ অবদানটা মহাপ্রভুর বিশেষ দান। ওই সত্য ত্রেতা দাপর যে কৃপা পেয়েছে, যে পুরুষার্থ পেয়েছে, সেই পুরুষার্থ একই বস্তু, আলাদা নয়, কোনো শক্তিতে কোনো কম নেই। তপস্যা করলে যে ক্ষমতা অর্জন হয়, পূজা আদি করলে যে অর্জন হয়, যজ্ঞ করলে যে অর্জন হয়, সেই একই বস্তু, একই শক্তি সমন্বিত এই হরিনাম সংকীর্তন। কোনো পার্থক্য নেই, ক্রিয়ারও পার্থক্য নেই, শব্দেরও কোনো পার্থক্য নেই, সেই একই। তবে যুগধর্ম কেন না, কোনো যুগে প্রচার করা হয়নি এই নাম। কেন? কারণ তখন সামর্থ্য ছিল সাধন করবার, সেই যুগের মানুষের সামর্থ্য ছিল, তাই তারা ওই যুগে এই বিশেষ অবদানকে তারা তখন গুরুত্ব দেয় নাই। তাই কলিজীব আমরা পতিত, পরম পতিত। শুধু পতিত বললে হবে না, পরম পতিত। আমাদের কোনো সাধন শক্তি নাই, না আছে সাধনের, না আছে তপস্যার, না আছে যজ্ঞের, না আছে অর্চনা আদির। কেন না, আপনি একবার ধ্যান করে দেখবেন, ধ্যান করতে যাবেন, পারবেন না। শত চেষ্টা করলেও ধ্যান করতে পারবেন না। ধ্যান কিভাবে করতে হয় না, ইষ্টতে মনোনিবেশ। আপনার এই মনটা, চিত্তটা ভগবানের, গোবিন্দের চরণে নিবেশ করতে হবে, যেটা আমরা পারি না। একবার করে দেখুন, লাগবে না, চেষ্টা করে দেখুন। যখনই করতে যাবেন তখনই মনটা কোনো না কোনো কারণে বিচ্ছুরণ ঘটবে। কেউ না কেউ এসে ডাকলো, এই উৎপাত, নানা রকম ব্যাঘাত ঘটবে। ভাগবত পাঠ শুনতে বসলেও মন এক চিত্তে শোনা হয় না, কেউ না কেউ বিরক্ত করেই। কোথাও না কোথাও থেকে একটা ব্যাঘাত এসেই যায়, ছোট্টখাট্ট ত্রুটি মনটাকে চঞ্চল করে দেয়। কত রকম শ্রোতা আসে, হ্যাঁ, কেউ চেঁচামেচি করতে আসে, কেউ খাবার জন্য আসে, হ্যাঁ, কেউ গল্প করার জন্য আসে, কেউ ঘুমাবার জন্য আসে। ভাগবত পাঠের আসরে কত রকম শ্রোতা আসে, তাই না? অনেকে, বেশিরভাগ তো ঘুমাতেই আসে,
বাড়িতে ভালো ঘুম হয় না, এখানে পাঠের আসরে বেশ ভালো আমেজ করে ঘুম হয়। আর আমি দুর্ভাগ্যবশত ঘুম পাড়ানো ডাক্তার, ভালো ঘুম পাড়াতে পারি, আমার কথা শুনলে ঘুম আসবেই। কেন নাচও জানি না, গানও জানি না, শুধু ভগবানের গুরু কৃপায় হরিকথা বলার সৌভাগ্যটা পেয়েছি, এছাড়া আর কোনো গুণ নাই। যদিও এই গুণটাও আমার নয়, কোনো না কোনো মহতের বিশেষ কৃপাতে হচ্ছে। তো আমাদের কোনো কিছু করার সুযোগ নাই। সত্যযুগের যে কর্ম সেই কর্ম করতে পারি না, ত্রেতা যুগের যে যোগ্য কর্ম সেটা করতে পারি না, তারও সামর্থ্য নাই। কোনো উপকরণ নাই কলিযুগে, যে উপকরণ দিয়ে আমরা ভগবানের সেবায় নিয়োজিত হব সেই উপকরণ নাই। আপনি যে যজ্ঞ কর্মটা করবেন, সেই ঘি উৎপন্ন হচ্ছে, সেই ঘৃতটাও উত্তম নয়, সেই যজ্ঞ বস্তুটা উত্তম নয়। আমি গতকাল কয়েকদিন আগে এই প্রসঙ্গ বলেছি। এবং যজমান যে কর্ম করাচ্ছে সেটাও উত্তম নয়। ব্রাহ্মণ পুরোহিত মশাই যে কাজটা করছেন তিনিও উত্তম নয়। কেন সবাই ব্যতিক্রম আছে, সব কিছুরই ব্যতিক্রম থাকে, শুদ্ধ ব্রাহ্মণরাও আছেন, কিন্তু বেশিরভাগটাই বর্তমান যুগে ওই দেখবে, বিশেষ করে সরস্বতী পুজোর সময় লক্ষ্য করে দেখবে, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সরস্বতী পুজো হয়ে একদিনে এক একটা ব্রাহ্মণ ওই দুপুর 12টার মধ্যে 10-12টা পুজো করে ফেলে। কি করে করে? সকাল 7টা কি 6টার মধ্যে থেকে শুরু করে দেয়, 12টার মধ্যে 10-15টা পুজো করে ফেলে। বেশি করে? আচ্ছা, আমি জানতাম না, বেশি পুজো করে ফেলে। তাহলে পূজা করতে গেলে ন্যাসাদি আছে, তিলক ধারণ আছে, শিখাবন্ধন আছে, তারপর যজ্ঞ করতে হয়, তারপর অনেক কিছু আছে। পূজা অর্চন করার আগে আত্মনিবেদন করতে হয়, জল শুদ্ধি, আসন শুদ্ধি, কত কিছু করার পর তারপর গিয়ে অর্চন হয়। অর্চন হওয়ার পর ভোগ হবে, ভোগ হওয়ার পর আরতি হবে। হ্যাঁ, তাই এই যে কর্মাদিগুলো আছে এগুলো খুব খুব নিপুণতার সঙ্গে করতে হয়। এখন সবাই একদিনে, ও বলছে আরও বেশি হয়, 10-12টার বেশি হয়। তো মানে আমি আন্দাজে বললাম 10-12টা করে, 1 ঘন্টায় যদি একটা করে ধরি, হ্যাঁ, হয়ে যায়। আধ ঘন্টায় পুজো, সরস্বতী পুজো হয়ে যায়। যাক, আচ্ছা, ঘন্টায়, আচ্ছা, যাই হোক। তো এই, হ্যাঁ ঠিক আছে, প্রসঙ্গটা এসেছে, ঠিক আছে। তো পূজা হয়ে যাচ্ছে, এগুলো তো একটাও শুদ্ধের মধ্যে পড়ে না। যজমান যে যজ্ঞ কর্ম করছে, সেই যজ্ঞ কর্মের দ্রব্যাদি যিনি দিচ্ছেন, সেই দ্রব্যাদি শুদ্ধ নয়। যজমান যে অর্থটা ব্যয় করছে, সেই অর্থটা সদ উপায়ে আছে না অসৎ উপায়ে আছে, যে ভূমি, সেই ভূমি শুদ্ধ কিনা, স্থান, সময়, অনেক সময় দেখা গেল যে সময়টা পেরিয়ে চলে গেল। তাই কলিযুগে কোনো কিছুই শুদ্ধ নয়। সর্বোপরি একটা কথা বলতেই হয়, যেটা না বললেই নয়, তুমি কার পুজো করছো? দেবতার পুজো করছো। এখন শাস্ত্রে বললেন যে দেবতার পুজো করতে গেলে তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি না, দেব ভূত্বা দেবম যাদেজ। তুমি দেবতার পুজো করার আগে তোমাকে নিজেকে দেবতা হতে হবে। এখন সমস্যাটা কি না, আমরা এই যে ভগবানের সৃষ্ট যে জীব, এটা গুণমাত্রিক। আমাদের যে মনুষ্য শরীরটা 3টে গুণই রয়েছে, কম বেশি কারোর বর্তমান কলিযুগে সবারই কিছু না কিছু রয়েছে। এখন সৃষ্টির সত্যগুণে দেবতা হয়। ভগবানের যে সৃষ্ট, যারা সত্যগুণের গুণান্বিত, তারা হয় দেবতা। আর রজগুণ এবং সত্যগুণ এই দুটো মিলে হয় মানুষ। মনুষ্য শরীরটা প্রাপ্তে যে মানুষ বলে গণ্য হবে, সেটা হবে সত্যগুণ এবং রজগুণ। আর রজ এবং তমগুণে তৈরি হবে অসুর। আর শুধুমাত্র তমগুণ যদি হয় তাহলে হবে সে পশু। এই হচ্ছে সৃষ্টির নিয়মের প্রণালী।
এখন যার মধ্যে যেটা রয়েছে সে ভালো করে বুঝতে হবে। তাহলে এবার আমরা যার পুজো করব তারা হচ্ছে সত্ত্বগুণে গুণান্বিত। পুজো করব কে? আমি, মানুষ। আমার মধ্যে সত্ত্বগুণ এবং রজগুণ মিশ্রিত আছে। এখন দেবতা হতে গেলে আমাকে কি করতে হবে? না, রজগুণটাকে আমার শরীর থেকে বিতাড়িত করতে হবে। এই যুগে যেটা খুবই কঠিন। আমার মধ্যে রজগুণ যদি থাকে, রজ মানে রাজসিক, তম মানে তামসিক, আর সত্ত্ব মানে সাত্ত্বিক। তাহলে সত্ত্ব সাত্ত্বিক, রজ রাজসিক, আর তম তামসিক, এই 3 গুণ আমাদের মধ্যে বিরাজ করছে। তাই আমাকে যখন দেবতার পুজো করব তখন আমাকে ওই রজগুণটাকে বাদ দিয়ে শুধুমাত্র সাত্ত্বিক গুণে পরিণত হতে হবে, তবে গিয়ে আমি হব দেব। তখন আমি পূজার অধিকার পাব। এই কথা বললে পরে তো কোনো পুজোই পুজো নয়, তাই না? চলে যাবি 6:30 থেকে আমাদের মন্দিরে? আচ্ছা আচ্ছা। তাই কি সমস্যা দাঁড়াচ্ছে না, আমরা যদি দেবগুণ সম্পন্ন হতে চাই তাহলে আমার মধ্যে থেকে রজগুণটাকে বিতাড়িত করে এই সত্ত্বগুণটাকে স্থিত করতে হবে। তখন হবে দেব ভূত্বা দেবম ভজেত। তখন আমি এই দেবতার পূজা করতে পারবো। এখন বর্তমান সমাজে এটা বড় দুর্লভ। সবাই দেবতা হয়ে দেব পূজা করবে কি করে? আমাদের আঙুলের মধ্যেই দেখবে নরগণ দেবগণ আছে। দেখবে অনেকের মধ্যে বিশেষ করে বিবাহ ক্ষেত্রে আগেকার দিনে দেখা হতো, এখন তো এত বিচার হয় না, প্রেম করে যে যার মতন বিয়ে করে নিচ্ছে। হ্যাঁ, হাসি পাচ্ছে না? ঘটছে, তাই হাসার কিছু নেই, বাস্তবে এটা ঘটছে। এখন আগে কি হতো, বাবা মা যারা ছিলেন তারা মেয়েকে দেখতে যেতেন, দেখতে গিয়ে দেখতেন মেয়ের চলন, মেয়ের হাঁটা চলা, এবং মেয়ের বাড়ি থেকেও আসতো, এসে ছেলের দেখতো, জ্যোতিষী এসে দেখতো, তাদের কুষ্টি বিচার করে দেখতো কুষ্টিতে ঠিকঠাক আছে নাকি। এগুলো সবই আমাদের শাস্ত্রীয় সম্মত, অশাস্ত্রীয় কিছু নয়। সংসারটা যেন সুখের হয়, সংসারে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য এই পুঙ্খানুপুঙ্খ বিচার করে বিবাহ দেয়া হতো। মেয়ে মাঙ্গলিক আছে কিনা, ছেলের কোনো সমস্যা আছে কিনা, এবং আঙুলের মধ্যে দেখা হতো কোনটার নরগণ দেবগণ। কেননা বিবাহের সময় কি করা হতো, মানে আসরিক প্রবৃত্তি যেটা, মানে তমগুণ মিশ্রিত, তমগুণ এবং রজগুণ মিশ্রিত, বা রজগুণ সত্ত্বগুণ, বিশেষ করে দেখা হয় সত্ত্বগুণ রজগুণ মিশে যার মধ্যে আছে সেটা হয় মানুষ। নরতে নরতে বিবাহ হলে উত্তম। ছেলে হয়তো নরগণ, মেয়ে হয়তো নরগণ, বিবাহ দিয়ে গেল। আবার ছেলে হয়তো দেবগণ, মেয়ে হয়তো নরগণ, বিবাহ দেওয়া যাবে। কিন্তু ওই দেবগণের সঙ্গে অসুরগণের, মানে যে আসরিক প্রবৃত্তি, তাদের সঙ্গে বিবাহ দিলে সে সংসারে অশান্তি হবে। তাই এইগুলো খুব বিবেচনা করে বিচার করে পণ্ডিতগণ দেখতেন। এখন ওইসব দেখা হয় না, সেটা দুর্ভাগ্য। যার জন্য পৃথিবীতে এখন সংসারে কলহ লেগেই রয়েছে, প্রত্যেক বাড়িতেই কলহ হচ্ছে। তা কলির মানুষকে নিয়ে বিচার করুন। কলিযুগের মানুষ এইগুলো কোনো কিছুই পারে না। দেবতার পূজার তো হচ্ছে না, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, কেননা কলিযুগের মানুষ এখন রজস্তমতে ভরা। তাই হচ্ছে না, কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। সত্ত্বগুণ খুঁজলেও পাওয়া যায় না। সত্ত্বগুণের ব্যক্তি খোঁজা খুব দুষ্কর, ক্বচিৎ পাওয়া যায়, কিন্তু খুব দুষ্কর, সহজে পাওয়া যায় না। বলে এগুলো কি করে পাবে? বলে এগুলোকে নিজেকেই নিয়ন্ত্রণের মাধ্যমে, এই যে সাধন ভজনে সাধু বৈষ্ণবরা, তাদেরকে প্রণাম করি কেন না, তারা সত্ত্বগুণের অধিকারী হয়ে গেছে। তারা সাধনের মাধ্যমে এটা রপ্ত করতে হয়। প্রত্যেকের মধ্যেই এই প্রবৃত্তিগুলো থাকে, কিন্তু তারা সাধনার মাধ্যমে প্রথমে সত্ত্বগুণকে অধিকারী হন, মানে নিজেকে অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক তপস্যার মাধ্যমে
ইন্দ্রিয় সংযম করে ওই কালকে যে বললাম 6টা বেগ, সেই 6টা বেগকে নিয়ন্ত্রণ করে তবে গিয়ে এই দেবতত্ত্ব ভাব আসে। এবার তাহলে কলির মানুষ এই তিনটেই নাই, কোনোটাই সামর্থ্য নাই, যোগ্য হয় না, অর্চন হয় না, আর পূজা অর্চনা দিয়ে এগুলো হয় না, তপস্যা তো হয় না, তো কি করবে? আমার গৌরসুন্দর এলেন। গৌরসুন্দর এসে বলছেন, আমি একটা কথা বলবো। বলে বলুন। তো মহাপ্রভু বলছেন, হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়। একটু উৎফুল্লিত হয়ে, হর্ষ মানে একটু আনন্দিত হয়ে, হর্ষে প্রভু কহেন শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এই কলিযুগে একমাত্র নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ উপাচার। যত যত উপাচার আছে সব থেকে শ্রেষ্ঠ উপাচার হচ্ছে নাম সংকীর্তন। তাই হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। গতির অন্যথা, অন্যথা মানে অন্য কোনো উপায় তোমার হাতে নেই। হ্যাঁ, ভগবান গৌরসুন্দর বলছেন তোমার অন্য কোনো উপায় তুমি পাবে না, একটাই উপায়, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তুমি যদি অন্য কোনো পথ অনুসন্ধান করতে যাও কিন্তু তোমার সেই পথ তুমি পাবে না, একমাত্র হরিনামকেই তোমাকে আশ্রয় করতে হবে। এরপরে উপরের লাইনে বললেন কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব। এই যে 3 বার নাস্তেব বললেন, কেন বললেন না? কলিযুগে এই সত্যযুগের যে তপস্যা, সেই তপস্যা কলিযুগে পারবে না, তাহলে উপায় কি? নাস্তেব হবে না, উপায় কি? হরের নাম হবে কেবলম, একমাত্র হরিনামই কেবল। তারপরে দ্বিতীয় নাস্তেব বলেন, দ্বিতীয় নাস্তেব হচ্ছে ত্রেতা যুগ। ত্রেতা যুগের যোগ্য কর্ম কলিযুগের মানুষ পারবে না, নাস্তেব। উপায় কি? হরের নামই কেবলম। তৃতীয় বললেন দাপর যুগের পূজা অর্চনা আদি ঠিক মতো, ওই যে বললাম দেবভূত্বাম দেবম ভজেত, যেটা আমাদের পক্ষে খুবই কঠিন, তো সেটাও হবে না। উপায় কি? উপায় একটাই, কলৌ নাস্তেব 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 হরের নাম হবে কেবলম। হরিনামকেই একমাত্র উপায়, অন্য কোনো উপায় নেই। তো কলির যদি দোষের খনি হয়, তাতে এই গুণটা শ্রীমন মহাপ্রভু বিশেষভাবে দিয়ে গেলেন, হরিনাম দিয়ে গেলেন। সমস্ত জীবকে হরিনামের এক অপূর্ব সুন্দর ক্রিয়া এই নামের মধ্যে প্রভু বিচরণ করিয়ে দিলেন। নাম প্রভু কৃপা করবে বলে, উপায় কি করে করবে? বলে বাহু তুলে, যদি একবার বাহু তুলে ওই সন্ধ্যার সময় একবার হরিনাম সংকীর্তন করে নিতাই গৌর হরিবোল বলে কীর্তন করতে পারো, বলে ওইখান থেকে এই কৃপা ঝরে ঝরে পড়বে। হ্যাঁ, কৃপা ধরার জন্য পাত্র তৈরি করতে হয়। পাত্র যদি তৈরি না হয়, ফুটো পাত্র যদি হয়, কৃপা তো ঝরছে। অনেক জায়গায় শুনি প্রভু কৃপা করেন, বলেন না গুরুদেব কৃপা করেন। প্রশ্ন যদি হয় আমি তো কৃপা করছি না, এই কথাটা বলা যাবে না। অনেকে বলে, অনেকের মুখেই শুনি রাধারানী কৃপা করছেন না, তাই ধামে যাওয়া হয় না। তাহলে পরে রাধারানী কি কৃপাময়ী নয়? এদিকে বলছি আমরা কোথায় গো কৃপাময়ী, ও গো রাধে রাধে, গোসাই নিয়ম করে সদাই ডাকে ও গো রাধে রাধে, বলি না? তাহলে ওই কথাটা ভুল। রাধারানী কৃপা করেন না। সূর্য উদয় হয় আকাশে, উদিত হয়ে সূর্যের বিকিরণ সর্বত্র বিকিরিত হয়, সূর্যের রশ্মি সব জায়গায় প্রবেশ করে। কোথায় প্রবেশ করে না বলো তো? এই ঘরের মধ্যে 4 দেওয়ালের ভেতরে থাকলে পরে সূর্য প্রবেশ করে না। কেন? ঘর বন্ধ করে রয়েছি। তো ঘর যদি বন্ধ করে রাখি, সেখানে সূর্যের আলো প্রবেশ করবে না। কি করতে হবে? বলে দরজা জানলা উন্মুক্ত করে দিতে হবে।
আর সব থেকে ভালো যদি তুমি ঘর থেকে বেরিয়ে ওই যেখানটায় সূর্যের আলো পড়ছে সেই মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াও, সম্পূর্ণরূপে তুমি তোমার ওই সূর্যের আলো তুমি পাচ্ছ। তো ভগবান, গুরু, বৈষ্ণব এরা সর্বত্র কৃপা করছেন। যদি বলা হয় আপনি কৃপা করছেন না, তাহলে পরে সেটা অপবাদ, এটা ঠিক নয়, অশাস্ত্রীয় কথা হয়ে যাবে। তাহলে প্রশ্নচিহ্ন এসে যাবে, শ্রীমতী রাধারানী কৃপা করেন না। আমি আমার নিজের ত্রুটির জন্য আমি বৃন্দাবন যেতে পারছি না, বর্ষণায় যেতে পারছি না, নবদ্বীপ ধাম যেতে পারছি না, এটা আমার ত্রুটি। গৌরসুন্দর কৃপা করছেন না তাই নবদ্বীপ ধামে যেতে পারছি না, এই শব্দটা প্রয়োগ করা উচিত নয়। কেননা কৃপা তিনি করছেন, আমি নিতে পারছি না, আমার পাত্রটা ফুটো। যে পাত্র আমি তৈরি করেছি সেই পাত্রটাই তো ফুটো। আমি সংসারের মধ্যে মায়াবদ্ধ জীব, মায়ার মধ্যে এই স্ত্রী পুত্র সন্তান নাতি পুতি এইসবের মধ্যে জড়িয়ে রয়েছি। তাদের মোহ মায়া ত্যাগ করে আমি যেতে পারছি না, আর দোষ দিচ্ছি হে প্রভু তুমি কৃপা করছো না। এটা ধৃষ্টতা, এটা অন্যায়। তুমি ভগবানকে দোষ দিতে পারো না। কেন পারো না? না তিনি কৃপাময়, তিনি সব সময় কৃপা করছেন। সূর্যের কিরণ যেমন তুমি দরজা বন্ধ করে রাখলে সূর্যের আলো প্রবেশ করবে না, তেমনি ভগবানও কৃপা করে যাচ্ছেন। ভগবৎ সূর্য সবসময় উদিত হয়, সবসময় তার আলো বিকরিত হয়, তার রশ্মি সূক্ষ্ম সূক্ষ্ম কোণাও একটা ফাঁক ফেলেও সেখান দিয়ে প্রবেশ করে। তুমি নিতে পারছো না, সেটা তোমার সমস্যা। হ্যাঁ, তুমি নিতে পারছো না, তোমার মধ্যে গ্রহণযোগ্যতা নেই, তাই তুমি নিতে পারছো না। তার ত্রুটি নয়, আমরা গ্রহণ করতে পারছি না, গ্রহণযোগ্যতার অভাব আমাদের মধ্যে। নারদ ঋষি বেদব্যাসকে বলছেন, হে বেদব্যাস, তুমি যে এতগুলো শাস্ত্র রচনা করলে, এত বিধান দিলে, এত কিছু নিয়ম শৃঙ্খলা করে দিলে, যারা বদ্ধ জীব, বিষয় আসক্ত জীব, তারা এই ভব সংসারে ভবসাগর পার হবে কি করে সেইটা বলতে পারো? তুমি তো অনেক সংসারী জীবের জন্য অনেক নিয়ম কানুন করে দিলে, বেদ উপনিষদ আদি কিভাবে সংসার কর্ম করতে হয় সেই সব বিষয়ে অনেক কিছু বললে, কিন্তু এই ভবসাগর থেকে যে মুক্তি হবে তার কোনো উপায় কাউকে কিছু বলেছ? হ্যাঁ, বেদব্যাস বলছেন না, যারা বিশ্ব থেকে অনাসক্ত হয়ে বৈরাগ্যবান হয়েছেন, তারাই তো মুক্তির পথ অবলম্বন করতে পারে। যারা বিষয়ে পড়ে আছে, পচা গৃহস্থ, তারা কি করে মুক্ত হবেন? হে প্রভু আপনি বলুন। বেদব্যাস বলছেন আপনি বলুন। এখন একটা বিষয় তোমাদের না বললেই নয়। এই যে দেবশ্রীপাদ নারদ, তিনি কে? তিনি ভগবানের পরম ভক্ত। তিনি বেদব্যাসের গুরুদেব, প্রহ্লাদের গুরুদেব, নারদের গুরুদেব, এবং আরো অনেকেই তার ভক্ত আছে। বাল্মীকি, যে কিনা তার পূর্বাশ্রম যেটা ছিল, সেটা ছিল এক ডাকাত, তাকে নবরূপে নির্মাণ করলেন। গুরুদেবের বন্দনার মধ্যে খুব সুন্দর বর্ণনা আছে। গুরুদেব কি করেন? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি আমার অজ্ঞান ও অন্ধকার নয়নকে উন্মিলিত করে দেন। আমার চোখটা বন্ধ রয়েছে, সেই চোখটাকে খুলে দেন, নতুন আলো দেখান। কোন আলো? দিব্য আলো, ভগবতমুখী আলো। তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের অঞ্জন দিয়ে আমার চোখকে উন্মিলিত করছেন। চক্ষুরুন্মিলিতম যেন, সেই গুরুদেবকে আমি প্রণাম জানাই। দেবশ্রীপাদ নারদ প্রত্যেককে তার দিব্য চক্ষু দান করেছেন। ভগবানকে দেখব সেই সামর্থ্য কি আমার আছে?
আমার দৃষ্টি, যে চোখ দিয়ে আমি দেখি, সেই চোখে পিছুটি পড়ে, ময়লা হয়, তাই না? তা সেই আমার নিজের চোখ দিয়ে আমি দেখতে পাবো? কোন চোখ দিয়ে দেখব? দিব্য চোখ। সেই দিব্য চোখটা কোথায় পাবো? কে দেবেন? গুরুদেব তিনি দয়া করে তার চোখের কৃপা আমার মধ্যে প্রকাশ করাচ্ছেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, এই দিব্য জ্ঞানটা হৃদয়ে প্রকাশ করছেন। মন্ত্ররূপী গুরুমন্ত্র, বীজ মন্ত্র কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে হৃদয়ের মধ্যে এক প্রদীপ জ্বালাচ্ছেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এইবার সেই দিব্য জ্ঞানটা আমাকে দিল, কিন্তু আমার কি কর্তব্য? সেটাকে জ্বালাতে হবে, প্রতিদিন তেল দিতে হবে, প্রদীপটায় তেল দিতে হবে, তো নাহলে তেল শেষ হয়ে যাবে। প্রদীপটায় যে সুতোটা আছে, সুতোটা পুড়ে 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 একসময় শেষ হয়ে যাবে। তাহলে নতুন প্রদীপের ওর উপর একটা সুতো দিতে হবে, তেল দিতে হবে, সুতো দিতে হবে। আর কি করতে হবে? বাইরের বাতাস যেন ভেতরে প্রবেশ না করতে পারে, তাহলে প্রদীপটা নিভে যাবে। তাহলে গুরুদেব মন্ত্র দিলেন, দিব্য শক্তি দিলেন, কিন্তু আমি কি করলাম? একটা দমকা হাওয়া দিল, প্রদীপটা নিভে গেল, তেল শেষ হয়ে গেল। ওই তুলোটা নষ্ট হয়ে গেল। আমাকেও তো কিছু করতে হবে, আমাকে ওই যত্ন করতে হবে। গুরুদেবের দেওয়া মন্ত্র বীজ আমাকে প্রতিদিন যত্ন করতে হবে, অনুশোচন করতে হবে। একটা খুব সুন্দর প্রসঙ্গ মনে পড়ে গেল, তোমাদের বলি। একদিন এক মহারাজ, আমি এই প্রসঙ্গে আসবো, একদিন এক মহারাজ গ্রামে খুব সুন্দর ভাগবত পাঠ করেছেন। তো ভাগবত পাঠ শুনে প্রভাবিত হয়ে দুইজন ভক্ত ওই মহারাজের কাছে গেছেন। না মহারাজ, আমি আপনার থেকে মন্ত্র দীক্ষা নিতে চাই। তো মহারাজ বলেন, দেখো বাবা, আমি আগামীকাল সকালবেলায় আমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাব। তো কতদিনের জন্য যাচ্ছি সেটা বলতে পারবো না, তবে বছরখানেক তো লাগবেই। তো আমি এখন দিতে পারবো না মন্ত্র। তো কালকে সকালবেলা তুমি এসো, যাবার সময় তোমরা একটু দেখা করে যাও। বললো আচ্ছা ঠিক আছে। তো যথারীতি সবাই, ওই দুজন সকালবেলা মহারাজের কাছে এসছেন। মহারাজকে এসে বলছেন, মহারাজ হাত জোর করে বলছেন, মহারাজ আপনি আসতে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ এসো। তো দুজনকে 2 মুঠো শস্য দানা দিলেন, বললেন যত্ন করে রেখো, আমি যখন আসব আমাকে দিও। বললো আচ্ছা ঠিক আছে। তো দুজনা বাড়ি চলে গেলেন, মহারাজ তীর্থে বেরিয়ে গেলেন। প্রথমজন করেছেন কি, এই শস্যটা নিয়ে হাতে নিয়ে ভাবছেন যে এটা নিয়ে কি করব, কি করা যায়। তো একটা কালো কাপড়ের মধ্যে পেঁচিয়ে একটা কৌটোর মধ্যে রেখে ওই যে ঘরের যে চাল আছে, চালের বাঁশের একটা ফুঁকো আছে, ফুঁকোর মধ্যে গুজে দিয়েছে। দ্বিতীয় জন করেছে কি, ওই চালের ওই শস্যটা নিয়ে ভাবছে কি করি, শস্যটা তো দিল, যদি আমি ফেলে রাখি তাহলে পোকায় ধরবে, নষ্ট হয়ে যাবে। করলেন কি, ওটাকে রেখে প্রথমে জলে ভিজালেন। জলে ভিজিয়ে সামনে একটু মাঠ ছিল, ছোট্ট জায়গা, কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে 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 ওই ধানের ওই বীজটা নিয়ে গিয়ে ছড়িয়ে দিল। এই করতে করতে ওর থেকে আবার নতুন বীজ হলো, সেই বীজ থেকে ফসল হলো, ফসল হওয়ার পর তার থেকে আবার নতুন ধান হলো, শস্য হলো। সেই শস্যটা আবার বড় মাঠে গিয়ে ছড়িয়ে দিল। এই করতে 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 তার অনেক ফসল হয়েছে, প্রায় বছর খানেক হয়ে গেছে, বছর 3-4 বছর হয়ে গেছে। তো মহারাজজি এসছেন, মহারাজজি এসে এবার দুজনকে ডেকে পাঠিয়েছেন যে অমুক দুজন আছে, 2জনকে ডেকে পাঠাও। তো শোনার পর দুজনাই করেছে কি, বলছে আর সঙ্গে করে আমি যে দিয়েছিলাম সেটা নিয়ে আসবে। ঠিক আছে। তো প্রথমজন করেছে কি, এসে একটা থোলার মধ্যে থেকে ওই যে বার করেছিল, বাঁশের খোপো থেকে বার করে দিয়ে মহারাজের কাছে এসছে, মহারাজ এই যে আপনার জিনিস কত যত্ন করে রেখেছি। তো খুলে দেখছে একবারে কালো কাপড়টাও তো ছেদে ফেদে হয়ে গেছে,
আর ওটা একদম ঝরঝরে হয়ে গেছে। দ্বিতীয়জন করেছে কি, অনেক কষ্টে 2-3খানা গরুর গাড়ি করে ওই বস্তায় বস্তায় শস্য নিয়ে এসছে, ধান। বলছে, মহারাজ আমি নিয়ে এসেছি। এবার তুমি এত এত? বলে, হ্যাঁ, আপনি যে শস্য দিয়েছিলেন ওই শস্য মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে ফসল হয়েছে, অনেক হয়েছে, এই করতে করতে আমার অনেক কিছু হয়ে গেছে, টাকা পয়সা প্রচুর হয়েছে, সেই তার কিছু অংশ আমি নিয়ে এসেছি। হ্যাঁ, তাই বলে 2-3 গরুর গাড়ি করে? হ্যাঁ, বেশ, রাখো। দিয়ে প্রথম জনকে বলছে, তুমি বাড়ি চলে যাও। কেন? না, তুমি দীক্ষার পাওয়ার যোগ্য নয়। বলে, কেন, কি হয়েছে? আমি তো আপনার জিনিস যত্নে রেখেছি, কত যত্ন করে ঘরের মধ্যে কুটির মধ্যে রেখে দিয়েছি। বলে, তুমি ওটা যত্ন করনি, ওটা নষ্ট করেছো। আমি যে তোমাকে বীজটা দিয়েছিলাম সেই বীজটা তুমি অপচয় করেছো, ওটা যত্ন করনি। যত্ন কোনটাকে বলে? ওটাকে মাটিতে দিয়ে রোপণ করে, মাটিতে প্রতিদিন জল সেচন, প্রতিদিন দেখা, কত কাজ এটা করেছে, তার থেকে ফসল হয়েছে, বীজ হয়েছে। তো সেই বীজটা ফল হবে, ফসল হবে, তবে তো গিয়ে আবার নতুন করে হবে। তো গুরু মন্ত্র যে বীজ মন্ত্র গুরুদেব দিলেন, সেই মন্ত্ররূপী বীজ আমার কারণে প্রবেশ করলো, আমি সেটাকে যত্ন সহকারে সেবার মাধ্যমে সে বীজটা আজকে বৃক্ষে পরিণত হবে, তার মধ্যে ফল ধরবে। হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে? শাস্ত্র বলছেন আজকে যে শিষ্য, কালকে সে গুরু হতে পারে। আজকে যে বীজটা যে ব্যাপন করেছে, যে সেটাকে যত্ন করবে, সিঞ্চন করবে, সেই পরবর্তীকালে গুরু হবার যোগ্য। সবাই শিষ্য তো অনেক হয়, কিন্তু ওই শিষ্য, 1000 শিষ্যের মধ্যে একজন হয়তো গুরু হতে পারে, যে ওই বীজ মন্ত্রের যত্ন করে, সেবা করে। দেবর্ষিপাদ হচ্ছেন সেই গুরু। গুরুতত্ত্বের মহিমা, অপার মহিমা বলে শেষ করা যাবে না। কিন্তু বর্তমানে আমরা টিভি সিরিয়ালে দেবর্ষিপাদ নারদকে যেভাবে আমরা দেখি ব্যঙ্গাত্মকভাবে, বর্তমানে টিভি সিরিয়াল দেখা, ভগবানের কথা, ভগবানের সিরিয়াল দেখা মানে নিজের ভজন নষ্ট হয়ে যাওয়া। যারা সাধক তাদেরকে আমি প্রত্যেক জায়গায় এক কথাই বলি, অনুরোধ করব, তারা এই সিরিয়াল দেখবে না, ভগবানের সিরিয়াল দেখবে না। কেন বলছি না, আমার গৌরসুন্দরের রূপ যে ধারণ করছে সেই লোকটার চরিত্র কেমন, যখন অন্য সময় সে অভিনয় করছে, অন্য সময় যে অভিনয় বাদে সে অন্য সময় দেখা যাচ্ছে রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, একে ওকে ঠুকে দিচ্ছে। আমার গোবিন্দের স্বরূপে যে অভিনয় করছে, আমার রাধারানীর স্বরূপে যে অভিনয় করছে, সেই চরিত্রের সঙ্গে নিজেকে মিল তৈরি করতে হবে, কিন্তু তারা করে না, তারা অভিনয় করতে আসে। তো কোথাও আমার ভজনের বাধা হতে পারে। তাই যারা ভজননিষ্ঠ, সাধননিষ্ঠ, তারা কখনোই ওই বাংলা হিন্দি যে সিরিয়ালগুলো হয় সেগুলো কোনো দিনই দেখবে না। দেখলে পরে কি হবে? বলে হিতে বিপরীত হবে। আমার গোবিন্দ চিন্তনে গিয়ে অধরম মধুরম যে বিষয়টা আছে, তার মধ্যে সেই লালিমাত্ম নাই। তাই একদম দেখা উচিত। দেবর্ষিপাদ নারদকে একটা ব্যঙ্গ চরিত্র করে দিয়েছে, একটা বিদূষক বানিয়ে দিয়েছে। বিদূষক নয়, দেখবে দেখায় না নারায়ণ নারায়ণ করতে করতে চলে। তিনি কি তাই? তিনি প্রহ্লাদের গুরুদেব, তিনি ধ্রুবর গুরুদেব, তিনি বেদব্যাসের গুরুদেব, তিনি বাল্মীকির গুরুদেব। কত 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 ভ্রষ্ট হয়ে যাওয়া সাধককে পথে এনেছেন। যারা ভ্রষ্ট হয়ে গেছিল, যারা পথভ্রষ্ট, যারা হারিয়ে গেছিল, নিজেকে খুঁজে পাচ্ছিল না, নিজেকে অনুসন্ধান করে দিয়েছেন। তুমি কে, কি তোমার পরিচয়, সেই নিত্য পরিচয় তার মধ্যে প্রবেশ করিয়েছেন দেবর্ষিপাদ নারদ। তিনি কোনো বিদূষক নন, হ্যাঁ, তিনি কোনো এন্টারটেনমেন্টার নয়। তাকে দেখে হাসির পাত্র আমরা হা হা করে হাসি, এই নারদ এসছে মানে কুটকাচালি হবে না। নারদ কুটকাচালির জন্য নয়, নারদ তিনি সমাধান করার জন্য আসেন। আমরা ভাগবতের মধ্যে দেখতে পাই, যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন তার আগে কংস দেবকীর সন্তানদের মারবে না। তো দেবতারা ভাবছে যদি কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তানকেই মারবে, বাকিগুলোকে মারবে না,
তাহলে তার তার যে ঘরা পূর্ণ হবে কি করে? অপরাধের পাপের ঘরা পূর্ণ হতে হবে তো। দেবর্ষিপাদ নারদকে বলছেন, প্রভু আপনি একটা কিছু করুন। তো কংস দেবকীর প্রথম সন্তানকে যখন বসুদেব নিয়ে এসছে, দেখে বলছে, বাহ খুব সুন্দর বসুদেব, হ্যাঁ নিয়ে যাও, এই ছেলেকে নিয়ে যাও। আর অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, তো এ তো আমার শত্রু নয়, বসুদেব তুমি এই সন্তানকে তুমি তোমার ঘরে নিয়ে যাও। নারদ এসে বলছেন, ও কংস তুমি বড্ড বোকা। কেন প্রভু? না, ভগবানের এই যে দেবতা, এদের লীলা ছলনা তুমি কি বোঝো? এদের ছলনা কেমন কেমন বলে, ধরো একটা বড় একটা থালার মধ্যে 8খানা লাড্ডু নিয়ে আসলে, 8খানা লাড্ডুকে ঘুরিয়ে দিলে কোনটা 1 কোনটা 8 কি করে বুঝবে? তাই তো, এটা তো ভাবিনি। বলে 8 নম্বরটা যদি 1 হয়ে আসে, আবার 4 নম্বরটা যদি 1 হয়ে আসে, যদি 6 নম্বরটা 1 হয়ে আসে, কি করে বুঝবে? কি করবো? বলে সব কটাকেই মারো, সব কটাকেই মারো, কাউকে রেখো না। আসলে তার ঘরা পূর্ণ করতে হবে। ভগবান তখনই আসবে যখন পূর্ণ ঘরা হবে, পাপের ঘরা যখন পূর্ণ হবে। তাই সব কটাকেই বধ করার জন্য এটা সমাধান। কেন দেবতারা ভাবছে যদি এর যতদিন থাকবে ততদিন তো অত্যাচার করবে। আরো আরো অনেক ব্যাখ্যা রয়েছে, খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে। হ্যাঁ, ওই শেকল দিয়ে বাঁধা, ওই দেবর্ষিপাদ নারদই বলেছে যদি পালিয়ে যায়, হ্যাঁ শেকল দিয়ে বেঁধে রাখো। কেন? ওকে পাপ করাতে হবে, ওকে দিয়ে পাপগুলো যতক্ষণ না করাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিয়া ভগবান আসবেন না। আমরা নারদকে শত্রু রূপে দেখি বা বিদূষক রূপে দেখি, একদম নয়। তিনি ভগবত সেবক, পরম সেবক, তার মতন সেবক বিরল সেবক। কত অভিশাপ পেয়েছেন এর জন্য, কিন্তু আমাদের নারদ সেবার, আমরা যে মন্ত্র বলি, আসনের মন্ত্র বলি, সেই মন্ত্রগুরু নারদ আছেন। অনেক মন্ত্র আছে, সেই মন্ত্রের গুরুদেব নারদ আছেন। আসনের মন্ত্র হচ্ছে মেরুপৃষ্ঠ ঋষি, তিনি হচ্ছেন ঋষির ছন্দ, মানে যিনি মন্ত্র জপ করে ভগবানকে পেয়েছেন। মন্ত্র 10টা গুরু, মন্ত্রের মাধ্যমে ভগবানকে দেখতে পান। আগে আমাদের যে পূজা অর্চনা আদি হতো, কোনো মূর্তি ছিল না, ওই মন্ত্র ভগবানকেই, এই যে বীজ মন্ত্র তোমরা পাও, সেই বীজ মন্ত্র দিয়েই পূজা হতো। এই যে তুমি যখন বিগ্রহ সেবায় স্নান করানো, অত বড় বিগ্রহকে কি তুমি স্নান করাবে? তখন ওই পাত্রের মধ্যে ওর মধ্যে মন্ত্র, বীজ মন্ত্র লিখে তারপর ওর মধ্যে স্নান। যার শালগ্রাম নেই সে কি করবে? ভগবানের সেবা করবে না? চন্দন দিয়ে অঙ্কন করে নাম লিখে, ওই ভগবানের মন্ত্রটা লিখে, যে মন্ত্র তুমি পেয়েছো বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র লিখে তুমি স্নান করাবে। গুরুদেব রোজ রোজ ঘরে আসেন না, তাহলে গুরু সেবা কি বন্ধ হয়ে যাবে? মন্ত্র সেবা, ওই যে বীজ মন্ত্র দিয়েছেন, ওই বীজ মন্ত্রের সেবা, নিত্য যে জপ করা, ওইটাই সেবা। মন্ত্রের মাধ্যমে তুমি তাকে সেবা করছো, মন্ত্রের মাধ্যমে জল দেয়া হচ্ছে, জলের মাধ্যমে সেবা হয়ে যায়। গঙ্গা জলে গিয়ে তুমি পূজা করছো না? ওখানে ফুল কোথায়? নৈবেদ্য কোথায়? বলছি না, জল থেকে জল হাতে নিয়ে মন্ত্র বলছি, জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্রিয় মহাদতিম তন্তরিম সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। কত মন্ত্র বলছি, গঙ্গায় গিয়ে কত কিছু করছি। জলে মন্ত্রের মধ্যে সব নৈবেদ্য সব আদি চলে আসবে। যার কিচ্ছু নাই, আমাদের ভগবানের যে নিয়ম আচার, তোমার যদি সামর্থ্য থাকে তুমি দাও, যদি সামর্থ্য না থাকে পত্রম পুষ্পম ফলম তোয়ম যৌমে ভক্ত প্রযাচ্ছতি। যদি তোমার কোনো সামর্থ্য নাই, তুমি শুধু একটু জল দাও, একটা তুলসী পত্র দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। মহাদেব এতটাই অল্পতেই সন্তুষ্ট। আশুতোষ, হ্যাঁ, তুমি তার মাথায় 2টো বেলপাতা দিলে, একটু জল ঢেলে দিলে, প্রভু তাতেই সন্তুষ্ট হয়ে গেলেন। কত সুন্দর সেবা পদ্ধতি শিখিয়ে যাচ্ছেন আমাদের শাস্ত্রকাররা।
ভগবানের সেবা করতে আমি জানি না, কিচ্ছু জানি না, বলে কিচ্ছু করতে হবে না, তুমি প্রাণ ভরে ডাকো, এতেই হবে। তোমার সামর্থ্য নেই অনেক কিছু করার, যার দুটো পা নেই, যার দুটো হাত নেই, সে কি সেবা করতে পারবে না? তার কি সেবার অধিকার নেই? বলে হ্যাঁ, তারও সেবার অধিকার আছে, শুধু নাম করো। বিছানায় থেকে উঠতে পারছো না, আমি একবার বলেছিলাম এক প্রসঙ্গ, আবার বলি, বাবাজি মহারাজের প্রসঙ্গ আছে। দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়ে গুরুদেবের কাছে এসছে, গুরুদেব আমি তো ভগবানের সেবা করতে পারছি না, আমার সেবা করতে পারছি না। বলে নাম কর। বলে নাম করার সময়ই পাই না, একদম নাম করতে পারি না। বলে নাম করতে সময় হয় না তোর? বলে না প্রভু, নাম করারও সময় হয় না। আচ্ছা, আমি রাধারানীকে জানাবো, গোবিন্দকে জানাবো, তোর যেন নাম করার সুযোগটা হয়। হঠাৎ করে সে গিয়ে করলো কি, তার একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে পা হাত পা ভেঙে সে বিছানায় পড়ে গেল। গুরুদেব এসছে, গুরুদেব এ কি হলো আমার, এ কি হলো, কি সর্বনাশ হয়ে গেল, আমার দুটো হাত দুটো পা ভেঙে গেল। তো গুরুদেব বলছেন, তুই যে বলছিলি নাম করতে পারছিলি না, এই দেখ তোর কি সুন্দর সুযোগ হয়ে গেল, তুই এখন প্রাণ ভরে নাম কর। হ্যাঁ, তো এটা দৃষ্টিভঙ্গি। জাগতিক সংসারের লোক বলবে এ কেন হলো, ও কেন হলো। সাধক বলে এটাই সুন্দর, আমার সুবিধা নাই, আমি তো এমনি তো করতে পারবো না, এমনি তো ভগবানের সেবা করতে পারবো না, তাই সেই সুযোগটা দিয়েছেন, নাম করার সুযোগ। এরকম শাস্ত্রে অনেক সুন্দর সুন্দর প্রসঙ্গ আছে। নাম করার সুযোগ পাচ্ছি না, সেবা করার সুযোগ পাচ্ছি না। দৃষ্টিভঙ্গি বদলে গেলেই দেখবে অনুভবটাও বদলে গেছে। যদি দেহকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হয় তাহলে বলবে যে ভগবান আমাকে এরকম কষ্ট দিলে কেন, আমাকে এত ভোগ করাচ্ছ কেন, আমি তো তোমার সেবা করি। আর যদি সাধক দৃষ্টিতে, সাত্ত্বিক দৃষ্টিতে দেখো ভগবানের কত দয়া। বৃন্দাবনের এক সাধুকে দেখেছিলাম, হ্যাঁ, বৃন্দাবনের এক সাধুকে দেখেছিলাম, তার পায়ে সে 84 কোষ পরিক্রমা দেয়, গিরিরাজ পরিক্রমা দেয়। তো সে সারাক্ষণ পরিক্রমা দেয়। তো একদিন তার পায়ে প্রচণ্ড একটা কাটা ফুকে ঘা হয়ে গিয়ে পা একবারে পচা ধাঁচার মতো হয়ে গেছে। তো একজন ভক্ত বলছেন, আপনার খুব কষ্ট, আহা আপনার পাটা কীরকম হয়ে গেছে, আপনি পরিক্রমা দিতে পারছেন না। বলে তুমি এরম দেখছো, আমি তো অন্যরকম দেখছি। বলে কেন, কি দেখছেন আপনি? দেখো আমি রোজ পরিক্রমা দিই, রাধারানীর গোবিন্দের ইচ্ছা যে আমি একটু বিশ্রাম নিই, আমি তো বিশ্রাম নিই না, আমি তো পরিক্রমা দেবই। তো প্রভু করেছেন কি, প্রভুর মায়া হয়েছে আমার প্রতি করুণা হয়েছে, তাই এই পায়ে, এমনিতে তো আমি পা যদি ঠিক থাকে আমি তো বসবো না, আমি হাঁটবো, এই জন্য আমাকে প্রভু এই সুবিধাটা দিয়েছে যে এবার তুই বসে পড়, আর তোকে পরিক্রমা দিতে হবে না, তুই বস। এটা কৃপা, ভগবান করুণা করে আমাকে এই কষ্ট, এই ব্যথাটা দিয়েছে যাতে আমি ঘরে বসে যাই, একটু শরীরটা ঠিক হোক, তারপর আবার পরিক্রমা দেবো, কিছুদিনের জন্য বিশ্রাম দিয়েছে আমাকে। এটা দৃষ্টিভঙ্গি। সাধক এইরকমভাবে দেখেন, তাদের অনুভবের প্রণালীটাই আলাদা। আমরা যেটাকে কষ্ট বলে মনে করি, তারা সেটাকে ভগবানের কৃপা মনে করে। হ্যাঁ, তো দৃষ্টিভঙ্গি। তো কলিযুগের মানুষের তো এর কোনো কিছুই নাই। হরিনাম সংকীর্তন, গৌরসুন্দর পরম কৃপাময়, তিনি কৃপা করে আমাদেরকে এই নামরূপী যে মহতী নাম, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই হরিনাম সংকীর্তনকে গৌরসুন্দর আমাদের মাঝে দিয়ে গেলেন। আমরা সগৌরবে সেই কৃষ্ণ নাম করব, এই অভিলাষ নিয়ে আমাদের প্রভুর অভিলাষ এটাই যে তোমরা নাম করো, নামকে আশ্রয় করো, নাম সমস্ত কিছু তোমাদের দেবে, যা যা প্রাপ্ত। প্রাপ্ত মানে এই জাগতিক বিষয় নয়, পারমার্থিক বিষয়, ভজন সহায়ক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তিনি দেবেন, আর অভীষ্ট দূর করবেন। আমরা বৈষ্ণব বন্দনায় পাই না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্টপূরণ। এই যাহা হইতে বিঘ্ননাশ মানে আমার ভজন সাধন পথে যে বাধা, সেই বাধাকে, বিঘ্নকে নাশ করবেন।
আর অভীষ্ট মানে ভগবত প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই অভীষ্ট পূরণ করবেন, দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমরা ভাবি যে আমার সব ঠিক হয়ে যাবে, আমার প্রচুর টাকা আসবে, আমার এই ঠিক হয়ে যাবে, আমার সন্তানের বিয়ে হয়ে যাবে, আমার ছেলের হয়ে যাবে, আমার এই হবে, এগুলো নয়। অভীষ্ট মানে ভগবত প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়া, আর বিঘ্ন মানে ভজন পথের যে বাধা, সেই বাধা থেকে বিনাশ করবেন এই সাধকগণ। আজকে এই পর্যন্তই থাক, আবার পরে যদি সময় হয় আবার এই প্রসঙ্গে আলোচনা হবে। আজকে এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে। হরি হরি বল। জয় জয় শ্রী রাধে।